নমস্কার, বাংলা স্ফিয়ারে ফের আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, এই নির্বাচন কমিশনের ক্ষমতা এবং এখতিয়ার নিয়ে অনর্থক প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে ঠোকা হয়েছিল, সেটা যে একেবারে ডিসমিসড হয়ে যাবে, এটা বোঝার জন্য কারুর আইন বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজনই নেই। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে, একবার ভেবে দেখুন যে একটা দল এবং তার নানাবিধ শাখা সংগঠনের কী লেভেলের উৎসাহ থাকলে তারা এইভাবে একের পর এক মামলাতে থাপ্পড় খেতে 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 তবু তারা ক্লান্ত হয় না। আমি ঠিক জানি না টিএমসির লিগ্যাল সেলে এনশিওর খাওয়া বাধ্যতামূলক না কমপ্লান, নইলে এই এনার্জি তারা পায় কোত্থেকে? হ্যাঁ, একটা সিলভার টনিকের এনার্জি তো আছেই। সরকারি মামলা করলে এমনিতে একজন উকিল অন্য মামলা করলে যদি 20,000 টাকা পান, সরকারি মামলা হলে অনায়াসে 2 লাখ টাকা বিল করে দেওয়া যায়। এই সুবিধাটুকু আছে। এছাড়া এই ধরনের যাকে বলে রিডিকুলাস লিটিগেশন বারবার প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, এনে যে কোনো মানুষ তো ক্লান্ত হয়ে পড়ে, নট টিএমসি। সুতরাং আমি টিএমসির সমালোচনা করি বলে তাদের এই পার্সিভারেন্সকে, অধ্যবসায়কে অসম্মান করব, সেটা তো হতে পারে না। আর মাঝে মাঝে আমি ভাবি, যদি দৈবাত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধীর দেখা হয়ে যেত, তাহলে করুণাসিক্ত হয়ে গান্ধীজি হয়তো কল্যাণকে বলতেন, তোমাকে দেখার পরে আমি আমার সেই উক্তি, যেটা তোমরা আমার মৃত্যুর পর থেকে একেবারে বাছবিচার না করে ব্যবহার করে চলেছ, সেটা প্রত্যাহার করে নিতাম। উক্তিটা কি না, অহিংসতার পূজারী গান্ধীজি বলতেন যে কেউ যদি তোমাকে একটা গালে চড় মারে, তাহলে তোমার কর্তব্য হবে সত্যাগ্রহী হিসেবে আরেকটা গাল বাড়িয়ে দেওয়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমার ধারণা, কোনো রকম ফেসিয়াল অস্ত্রোপচার নিয়মিত করেন কি না, নইলে যে পরিমাণ বিচারকদের থাপ্পড় তার গালে পড়েছে, তাতে হয় তার গাল দুটো টুবড়ে যাওয়ার কথা ছিল, নয় একটা কোনোটা যদি 12 শিক্ষের থাপ্পড় হয়, ওটা দ্বিতীয়টা হয়তো আর একটু কম, তৃতীয়টা আর একটু বেশি, সে যাই হোক, যেখানে যাবেন সেখানেই থাপ্পড় খাবেন। অতএব কল্যাণ এফিডেভিট করে এবার নিজের নামটা বদলে দিয়ে থাপ্পড় বন্দ্যোপাধ্যায় যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু কেল্লা ফটে হয়ে যাবে। আজকে একটা দিন না 1.5টা দিন কোর্টের সময় নষ্ট করে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে কথা স্বীকার করে তারপরে বলা যে সেই ক্ষমতা প্রয়োগে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে, এটা বলা যে সোনার পাথরবাটি জাতীয় আর্গুমেন্ট আমাদের কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি সুজয় পাল, যার হাতেই এখন অ্যাডজুডিকেশন এবং ট্রাইব্যুনালের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, তিনি বলেই দিয়েছেন
যে এটা একটা অদ্ভুত পিটিশন, যেখানে পিটিশনার নিজেই স্বীকার করছেন যে existence of power with ECI to transfer shift the officers after issuance of election notification to ensure free and fair election. আচ্ছা, তাই যদি হবে তাহলে কোন মরকট বলুন তো এটা আর্গু করবে যে হ্যাঁ স্যার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতাটা তিনি একটু আমাদের মতো করে ব্যবহার করলে খুব ভালো হতো। ইহাদেরও উকিল বলে, ইহাদেরও পিটিশন বলে, কিন্তু ওই যে কল্যাণকে যদি যত দেখি তত আমার সেই ছেলেবেলায় পড়া ওই ছড়াটা মনে পড়ে যায়। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা দেখো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো তাহা দেখো একবার, একবার না পারিলে দেখো শতবার। শতবারের তো কবেই দফা রফা হয়ে গেছে, সহস্রবার পেরিয়েছে কিনা সেটা একটা গভীর স্ট্যাটিস্টিক্যাল ডিসপিউট। আমার কাছে অন্তত তার সদুত্তর নেই। এবং যে যে কথা ইলেকশন কমিশনের এই যে ঢালাও ট্রান্সফার পোস্টিং ইত্যাদি নিয়ে টিএমসি একেবারে নাম করে কখনো জ্ঞানেশ কুমার, কখনো মনোজ আগরওয়াল, কখনো সুব্রত গুপ্তকে লক্ষ্য করে বলেই চলেছে। আজকে হাইকোর্টের আদেশে সেটা কিভাবে নস্যাৎ করা হয়েছে আপনাদের একটু বলি। কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এই যে এত ট্রান্সফার অফ অফিসার্স হচ্ছে, এর পিছনে নির্বাচন কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। এবং শুধু আপনারা পিটিশন করে বলবেন এটা ম্যালাফাইডি, কিন্তু সেটা প্রমাণ করার জন্য কোনো মেটেরিয়াল ফার্নিশ করবেন না, কোনো এভিডেন্স ফার্নিশ করবেন না, আর এক্সপেক্ট করবেন যে আমরা আপনাদের হয়ে রায় দেব। এটা কখনো হয়? তারপরে কি বারবার বলা হচ্ছে কোনো রাজ্যে যা ঘটছে না পশ্চিমবঙ্গেই নাকি তা হচ্ছে। এসআইআর নিয়ে এর আগে এই ডকুমেন্টেশনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যতভাবে পারেন রাজ্যবাসীকে মিসলিড করেছেন। সুপ্রিম কোর্টে গিয়েও একটু গুনগুন করে কী সব বলার চেষ্টা করেছিলেন, পাত্তা পাননি। কিন্তু সেটা বড় কথা নয়। তাদের বক্তব্য হচ্ছে বিজেপি এবং ইলেকশন কমিশন যুগলবন্দি করে এই যে তৃণমূল জমানায় গড়ে ওঠা সুজলা সুফলা শস্য শ্যামলা পশ্চিমবঙ্গ, তাতে মত্ত হস্তির মতো বিচরণ করছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আর আদালত কি বলছে? দূর মশাই, কে বলেছে পশ্চিমবঙ্গকে সিঙ্গল আউট করে ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নিচ্ছে? অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের চাইতে বেশি সংখ্যক অফিসার, পুলিশ কর্মকর্তা এরা বদলি হয়েছেন। সুতরাং ওই আর কি, যে কথা রাজনীতির মঞ্চ থেকে বলা যায়, কেননা সেখানে সত্যের ধার না ধারলেও চলে, সে কথা যে আদালতে বলা যায় না। বিশেষ করে একটা পিআই এলে আমাদের এই এনশিওর খাওয়া তৃণমূলী উকিলরা এখনো সেটা অনুধাবন করেই উঠতে পারেননি। এখন
এখানে পরিষ্কার লেখা আছে, দ্য নাম্বার অফ অফিসার শিফটেড ইন আদার স্টেটস ইজ মাচ হায়ার দ্যান দ্য নাম্বার অফ অফিসার্স শিফটেড ইন ওয়েস্ট বেঙ্গল। এখন এই কনফিডেন্সিয়াল কিছু ইন্টারনাল কমিউনিকেশন তৃণমূলের লয়াররা নিজেদের মতো করে সংগ্রহ করেছিলেন, করতেই পারেন। মাথাগুলো বদলে গেছে বলে হাত পা যকৃৎ কিংবা কিডনি বা প্যানক্রিয়াস সব তো বদলে গেছে তা নয়। অতএব এই বাজারেও দু চার পিস এখনও আছে যারা কনফিডেন্সিয়াল কাগজপত্র নিয়মিত দিদি বা তার বাহিনীকে সাপ্লাই করে যাচ্ছেন। এখন তিনি এইখানে এসে তিনি বলছেন যে প্রথম কথা, আপনারা কি করে ইউ কুড লে ইউর হ্যান্ডস অন দিস কনফিডেন্সিয়াল ডকুমেন্টস ইজ এ বিগ কোয়েশ্চেন। মানে প্রকারান্তরে বলছে আপনারা তস্কর বৃত্তি করেছেন নাকি, নইলে এইসব ডকুমেন্ট তো একেবারে কনফিডেন্সিয়াল, গভর্নমেন্টের নিজস্ব কাগজপত্র, এগুলো আপনাদের হাতে আসে কী করে? এবং পরিষ্কার করে তারপরে শেষ কথাটা বলেছেন যে এই পিআইএলটা আর কিছুই নয়, এর মূল উদ্দেশ্য হচ্ছে টু ক্যানভাস পলিটিক্যাল ইন্টারেস্ট রাদার দ্যান এসপাউজ পাবলিক ইন্টারেস্ট। চমৎকার লিখেছেন কিন্তু, জনস্বার্থের কে আড়াল করে বা ঢাল হিসাবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করা। এবং এই যে পিটিশনাররা যা বলেছেন তার সঙ্গে গলা তো মেলাতেই হবে অ্যাডভোকেট জেনারেলকে, নইলে আর বাকি যে সামান্য কিছুদিন তিনি আছেন অ্যাডভোকেট জেনারেল, সেখান থেকে হয়তো তাকে সরিয়েই দেওয়া হলো, কিংবা সরিয়ে দেওয়ার পর আর বকেয়া টাকা পয়সা কিছু দেওয়াই হলো না। ফলত তিনিও নানাভাবে অনেক কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কোর্ট বলেছে দেখুন আমাদের কাছে এখন একাডেমিক ডিবেট করার কোনো সময় নেই, এই কোর্টটা সেটার মঞ্চও নয় বলে জাস্ট ভাগিয়ে দিয়েছেন আমাদের অ্যাডভোকেট জেনারেল। তারপরে বলেছেন যে আপনারা কি বলতে চাইছেন, যেই বদলি বা স্থানান্তরকরণ বা অপসারণের ফলে কোনো রকম ইনজুরি কি কারুর ক্ষেত্রে হয়েছে, মানে ইনজুরি এখানে আঘাত নয়, অর্থাৎ প্রসেসটা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা কি বাধাপ্রাপ্ত হয়েছে? মোটেই নয়। আপনারা এই অভিযোগ করছেন বটে, কিন্তু সেই অভিযোগের সমর্থনে একটাও ডকুমেন্ট দাখিল করতে পারেননি। এখন তাহলে ট্রান্সফার বস্তুটা কি? আদালত খুব প্রাঞ্জল ভাষায় সেটাকেও ব্যাখ্যা করে দিয়েছে। আদালত বলেছে ট্রান্সফার হলো অ্যান ইনসিডেন্ট অফ সার্ভিস, এর বাইরে কিচ্ছু নয়। কেউ যদি চাকরি করে তাহলে তার জীবনের একটা ঘটনা ছাড়া অন্য কোনোভাবে বদলিকে দেখাটাই ঠিক নয়। আর আবার এই কথারও কোনো আমরা বলছি না যে কোনো অফিসার যদি ব্যক্তিগতভাবে অ্যাগ্রিভ বোধ করেন বা তার ক্ষোভ থেকে থাকে, তাহলে তিনি প্রপার ফোরামে গিয়ে ট্রান্সফার অর্ডার চ্যালেঞ্জ করতেই পারেন। এই সব কারণ যেগুলো তুলে ধরে পিটিশনার মনে করেছিলেন যে তিনি এক মহান কাজ করেছেন, সেগুলোকে নস্যাৎ করে দিয়ে হাইকোর্ট বলেছে
যে একটা পিআইএল হুইচ ইজ স্যান্ড সাবস্টেন্স, মানে যার ভিতরে কোনো সারবত্তাই নেই, সেটাকে আমরা ডিসমিস করা ছাড়া আর কি করতে পারি? আর এর পরেও বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে তো কথা, ওই মোহাম্মদ আলীর মতো জোফরে জিয়ার হয়তো একখানা এমন জায়গায় জয়ের তলায় মেরেছেন যে তিনি মাটিতে পড়ে গেছেন। সবাই এখন মনে করছেন মোহাম্মদ আলী বোধহয় হেরে গেলেন, ঠিক সেই সময় উঠে দাঁড়িয়ে তিনি এমন একটা কাউন্টার পাঞ্চ মারলেন যে প্রতিদ্বন্দ্বীর ভিড়মি খাওয়ার অবস্থা। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের তৈরি করা পিআইএল কি ভাষায় হাইকোর্ট ডিসমিস করে দিল। তারপরেও আবার বলছেন স্যার আরেকটা পিআইএল তো দিয়েছি ওই বিডিওদের ট্রান্সফার নিয়ে। সুজয় পাল আর কালক্ষেপ না করে বলে দিয়েছেন, মিস্টার বন্দ্যোপাধ্যায়, এনাফ ইজ এনাফ, উই আর নট গোয়িং টু এন্টারটেন ইভেন দ্যাট পিআইএল। আচ্ছা, এরপরে কি রাজ্য সরকার এই ডিভিশন বেঞ্চের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে? দেখুন, এই তুগলকি জমানায় সরকারের কোনো আচরণ যদি আগে থেকে প্রেডিক্ট করা যেত তাহলে তো কথাই ছিল না। কিন্তু আমার নিজের ব্যক্তিগত বিশ্বাস আর যাবে না, কেননা তারা লেবুটা কচলাতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও একই রকম বিরক্ত, যে কারণে তারা একবার মুখের উপর সপাটে বলতে বাধ্য হয়েছিলেন যে শুনুন, আপনারা যদি মনে করেন রোজ রোজ একটা ওজোর আপত্তি তুলে এসআইআর প্রসেসকে স্টল করবেন, তাহলে আই এম সরি, ইউ আর লিভস ইন ফুলস প্যারাডাইস। আমরা কোনোভাবেই এসআইআর প্রসেসটাকে স্টলড হতে দেব না। এবার আসুন নেগোশিয়েটিং টেবিলে, আপনাদের সুযোগ সুবিধে কি, আপনাদের গ্রিভান্স সেটা বলুন। সেটাও তো ছিল একটা 24 শিক্ষার থাপ্পড়, কেননা প্রাথমিক চেষ্টা তো ছিল এসআইআরটাকে ইনস্টল করে দেওয়ার। যখন দেখা গেল সুপ্রিম কোর্ট এটা কানেই তুলছে না, তারপরে এক এক করে এলো নানা গল্প। লক্ষ লক্ষ মানুষকে অকারণে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভূতেদের ভোটাধিকার কেন করা হবে হুজুর? বাংলা থেকে চলে যাওয়া লোকেরা কি এখানে তাদের স্মৃতি ফেলে রেখে যায়নি? তাহলে তাদের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হবে? আর হলোই বা একজন ভোটারের অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম আছে, তাই বলে সে বাংলায় এসে ভোট দিতে পারবে না? এগুলো গাজওয়ারি ছাড়া অন্য কিছু? আর বাড়িতে 3 বারই তো গেছে, গিয়ে আমাদের বিএলওরা ওই ঠিকানায় কারুর সন্ধান না পেয়ে লিখতে বাধ্য হয়েছে অ্যাবসেন্ট। রাজ্য সরকারের বক্তব্য ছিল, আরে 4র্থবারও তো যেতে পারতো, 5মবারও যেতে পারতো, সারাদিন ধরে বিএলওদের আর কোনো কাজ নেই, যতদিন এসআইআর চলবে প্রতিদিন একবার ঢু মেরে দেখে আসবে ওই অ্যাবসেন্ট ভোটাররা হঠাৎ করে বাড়িতে আবির্ভূত হয়েছেন কিনা। গোটা বিষয়টা তিক্ত হতে 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 হতে
শেষ পর্যন্ত বিরক্ত সুপ্রিম কোর্ট ওই কালকে যেটা বলছিলাম 142 কনস্টিটিউশনের ধারাকে ইনভোক করে নিজেদের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার প্রয়োগ করে জুডিশিয়াল প্রসেসের হাতে বাকি কাজটা সমাধা করার দায়িত্ব দিয়ে দিয়েছে। এবং এই জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে যদি কোনো কথা কপিল সিবাল, অভিষেক মনু সিংভি, শামদিবান, গুরুস্বামী কেউ যদি রা কাড়ারও চেষ্টা করেন, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের এমন দাবরানি দেবেন যে তারা নিজেরাও ভাবতে পারছেন না। এই যে ফর্ম 6 অমুক তমুক বিহারিদের এনে ভরে দেওয়া হচ্ছে, ইউপিআইদের এনে ভরে দেওয়া হচ্ছে, আগামীকালই আছে বাংলার এসআইআর নিয়ে পরবর্তী শুনানি। আমি কজ লিস্টে দেখলাম আগামীকাল বিষয়টাকে রাখা হয়েছে একদম নাম্বার 1 আইটেম হিসেবেই। অতএব দুপুর 12টা নাগাদই আমরা জেনে যাব শুনানির ফল কি হলো। আমি লিখে দিতে পারি, এই যে ফর্ম 6-এর গপ্প শুনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা অকস্মাৎ বাংলা বাজার গরম করার চেষ্টা করছেন, আগামীকাল সুপ্রিম কোর্টে তা নিয়ে বাংলার আইনজীবীরা রা কাটবেন না। আগামীকাল শুধু এটাই দেখার যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের যে ধারা বলে নির্বাচন প্রত্যাহারের মনোনয়ন প্রত্যাহারের দিনে ইলেকটোরাল রোল ফ্রোজেন হয়ে যাওয়ার যে প্রভিশন আছে, সুপ্রিম কোর্ট সেটাকে ওভাররাইড করে কিনা। ভালো থাকবেন, নমস্কার।